নমস্কার, আমি স্বরলিপি ভট্টাচার্য। বর্তমানে উত্তরপাড়া চিলড্রেন্স হোমের ১০ম শ্রেণীর ছাত্রী। আজ রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে ইডুইন্স আয়োজিত এই প্রতিযোগিতায় আমি অংশগ্রহণ করেছি। আজ এই বিশেষ দিনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে আমি একটি তাৎক্ষণিক বক্তৃতা উপস্থাপন করার চেষ্টা করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আমার আজকের তাৎক্ষণিক বক্তৃতার বিষয় হলো রবীন্দ্রনাথ ও বাঙালির সংস্কৃতি। দেখুন, বাঙালিকে যদি বলি কি দিয়ে চেনা যায়, বাঙালিকে চেনা যায় তার ভোজন রসিকতায়। আর আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরও ছিলেন খুব ভোজন রসিক। তার প্রমাণ আমরা তার লেখাতেই পাই। তিনি বলছেন, আম সত্য দুধে ফেলি তাহাতে কদলি দলি, সন্দেশ মাখিয়া তাতে হাপুস হুপুস খাই, পাত দিয়ে পিপিরারা কাঁদিয়া যায়। ভেবে দেখুন তো, আম সত্য, দুধ, কলা, সন্দেশী সমস্ত কিছু সংমিশ্রণ না জানি কতটাই উপাদেয় হবে। বাঙালির কাছে রবীন্দ্রনাথ কিংবা বাঙালির সংস্কৃতি, শুধু বাঙালির কাছে নয় বলাটা ভুল হলো, বাঙালির সংস্কৃতিতে, বাঙালির সাহিত্যে, সবেতে রবীন্দ্রনাথ ঠিক এতটাই উপাদেয়। যেখানে সারা বিশ্ব রবীন্দ্রনাথকে জানার জন্য, বোঝার জন্য হাপুস হুপুস করে অনুধাবন করছে, সেখানে একটা আফসোস, জানেন, বাঙালি যেন ওই পাত দিয়ে পিপিরার মতন রবীন্দ্রনাথকে, যেভাবে পিপিরারা চলে যায় সেভাবে যেন তারা, বাঙালিরা, রবীন্দ্রনাথ ঠাকুরকে অনুসরণ করে। এই বড় দুঃখ। আচ্ছা, সে কথা আজকে বাদ দিই। আজকে তো বলবো আমি সংস্কৃতির কথা, বাঙালির কথা, বাঙালির সংস্কৃতির কথা, রবীন্দ্রনাথের কথা। আচ্ছা, সংস্কৃতি মানে কি কেবল গান, কবিতা, নাটক? এগুলো এক একটি সংস্কৃতির মাধ্যম হতে পারে, বাঙালির সংস্কৃতির মাধ্যম হতে পারে। তবে আমার কাছে সংস্কৃতি মানে হলো বেঁচে থাকা। আরে বেঁচে থাকায় আমাদের প্রত্যেক দিন, প্রতিনিয়ত রবীন্দ্রনাথ ঠাকুরকে প্রয়োজন হয়। বিশ্বাস করুন, প্রতিদিন, প্রতিনিয়ত প্রয়োজন হয়। তাই আমার চোখে, আমার দৃষ্টিভঙ্গিতে রবীন্দ্রনাথের সংস্কৃতি, বাঙালির সংস্কৃতি আর রবীন্দ্রনাথকে আমি আলাদা করে দেখতে পারি না। এরা দুজনেই একে অপরের পরিপূরক। আচ্ছা, কেন বললাম একে অপরের পরিপূরক? বলছি তার উদাহরণ দিয়ে আমি কিছুক্ষণ পরেই আপনাদেরকে বলছি। কিন্তু ওই যে বললাম, বাঙালি আর বাঙালির সংস্কৃতি আর রবীন্দ্রনাথ ঠাকুর এক, তাই বোধহয় বাঙালির ব্যর্থতায় রবীন্দ্রনাথ, বাঙালির সফলতায় রবীন্দ্রনাথ, বাঙালির প্রেমে রবীন্দ্রনাথ, বাঙালির দুঃখে রবীন্দ্রনাথ, বাঙালির বিরহেও রবীন্দ্রনাথ। তাই তো রবীন্দ্রনাথ বাঙালির কাছে কেবল একজন সাহিত্যিক নন, কিংবা একজন নোবেলজয়ী সাহিত্যিক নন। বাঙালির কাছে রবীন্দ্রনাথ চির বন্ধু, চির নির্ভর, চির আশ্রয়। আচ্ছা, কেন বললাম যে বাঙালির সংস্কৃতি অর্থাৎ বাঙালির যাপনের মাধ্যমে রবীন্দ্রনাথ বেঁচে থাকে? বাঙালির বেঁচে থাকায় রবীন্দ্রনাথ থাকেন। বেঁচে থাকার এই লড়াই, যুদ্ধকে যেন রবীন্দ্রনাথ অনেক সহজ করে দেন। একটা উদাহরণ দিচ্ছি। ধরুন, প্রত্যেকটা বয়সের ক্ষেত্রে আমরা মাঝে মাঝে ভাবি যে এবার তো আমি বেশ সফলতার সিঁড়িতে পৌঁছে গেছি, দুঃখ আর কখনো কোনোদিন আমাকে স্পর্শ করতে পারবে না। অনেক ঝড়, অনেক কষ্ট করে, অনেক লড়াই করে আমি সফলতার শীর্ষে পৌঁছচ্ছি, আর আমাকে দুঃখ, হতাশা এইসব কিচ্ছু স্পর্শ করতে পারবে না। ঠিক তখনই জানেন, এমন একটা ঝড় এসছে, সারাটা জীবন একেবারে অন্ধকার করে দিয়ে চলে গেছে, এমন মনে হয়েছে। সেই অন্ধকার ঘরে যেন কোথাও এক ফোঁটা আলো নেই। কোথায় গেলে সেই আলোর দেখা পাবো, সে কথাও আমায় কেউ বলে দেয়। রবীন্দ্রনাথ বলেছেন, খেয়া কাব্যগ্রন্থের পাতা থেকে যে রবীন্দ্রনাথ উঠে আসছে, সে রবীন্দ্রনাথ আমাকে বলেছেন কিভাবে সেই আলোর উৎসকে খুঁজে পাবে। তিনি বলছেন, অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলের সুখের বন্দরেতে, জলের তলে পাহাড় ছিল, লাগলো বুকের অন্দরেতে, মুহূর্তে পাঁজরগুলো উঠলো কেঁপে অর্তরবে, তাই বলে সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে? ভেসে থাকতে পারো যদি, সেইটা সবার চেষ্টেও, না পারো তো বিনা বাক্যে চুপ করিয়া ডুবে যাও। এটা কিছু অপূর্ব নয়, ঘটনা সামান্য খুবই, শঙ্কা যেথায় করে না কেউ, সেইখানে হয় জাহাজ ডুবে। ভাবুন তো, আর কোন সাহিত্যিক কি এমন করে বলেছেন যে শঙ্কা যেখানে হয় না সেখানেই জাহাজ ডুবে হয়? আচ্ছা, আমার জীবনে যেমন হতাশা আছে, আমার তো কবিতা আছে। আপনি আমাকে এবার প্রশ্ন করতেই পারেন যে যাদের জীবনে, যারা অবলম্বন করতে পারবে না কবিতাকে, কবিতার নাই পড়তে পারে, কবিতা নাই বুঝতে পারে, তার জীবনে কি রবীন্দ্রনাথ নেই? আছে, তার জীবনেও রবীন্দ্রনাথ আছে। তার জীবনে রবীন্দ্রনাথের অনেক সহজ সরল গান আছে। রবীন্দ্রনাথ ঠাকুর তার এক গানে বলছেন, এ বেলা তোর যদি ঝরে পূজার কুসুম ঝরে পড়ে, যাওয়ার বেলায় ভরবে থালায় মালা ও চন্দন, দুঃখ যে তোর নয় রে চিরন্তন। ভাবুন,
এমন এক সাহিত্যিক যিনি আমাদেরকে বলছেন দুঃখ তোমার কোনোদিন কখনো চিরন্তন নয়। বাঙালিকে বলছেন রবীন্দ্রনাথ ঠাকুর, এই রবীন্দ্রনাথ ঠাকুর, যে দুঃখ কখনো চিরন্তন নয়। হ্যাঁ, দুঃখ থাকতে পারে, হতাশা থাকতে পারে, কিন্তু তার পেছনে যেন ঠিক সুখ তোমার জন্য অপেক্ষা করছে। দিন যদি থাকে, রাত্রি থাকবে, রাত্রি যদি আসে যেন ঠিক ভোর নেমে আসবে। এ তো গেল হতাশার কথা, হতাশায় কিভাবে রবীন্দ্রনাথ পাশে এসে দাঁড়াচ্ছে। এবার আমি বলবো যে কেউ যদি বলে বাঙালি তুমি ভীষণ ভীতু, বাঙালির মধ্যে একদম সাহস নেই, তখনও সাহস জোগাবার জন্য আমার পাশে কে দাঁড়াচ্ছেন জানেন? রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি বলছেন, আমার পাশে শুধু নয়, বাঙালির পাশে দাঁড়াচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর, বলা ভালো। রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন, মুক্ত করো ভয়, দুরহ কাজে নিজেরে দিও কঠিন পরিচয়। রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন। আর কোন সাহিত্যিক কি বলতে পারবেন এমন করে সাহস জোগাতে পারবেন বলুন তো? কি জানি, রবীন্দ্রনাথ ঠাকুর পেরেছেন, আমাদের গুরুদেব, আমাদের পথ প্রদর্শক পেরেছেন। তাই তো তিনি বলেছেন, ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো। সেই আগুনটুকু আমাদের হৃদয় রবীন্দ্রনাথই জ্বালিয়ে দিয়েছেন, সাহসের আগুন, তেজের আগুন। আমাদের সংস্কৃতি মানে তো আমি বারবার করে বলছি, সংস্কৃতি মানে আমাদের বেঁচে থাকা। আর বেঁচে থাকায় যেন রবীন্দ্রনাথ বারবার করে আমাদের কাছে আসেন। পূরবী কাব্যগ্রন্থের রবীন্দ্রনাথ, আমরা সকলেই জানি, পূরবী কাব্যগ্রন্থে রবীন্দ্রনাথ ঠাকুর ভিক্টোরিয়া ওক্যাম্পোকে উৎসর্গ করছেন। সেই পূরবী কাব্যগ্রন্থের রবীন্দ্রনাথ ঠাকুর কি লিখছেন জানেন? লিখছেন, ব্যক্ত হোক জীবনের জয়। 25শে বৈশাখ বলে একটি কবিতা আছে পূরবী কাব্যগ্রন্থে। সেই পূরবী কাব্যগ্রন্থে রবীন্দ্রনাথ ঠাকুর লিখছেন, ব্যক্ত হোক জীবনের জয়, ব্যক্ত হোক তোমা মাঝে অনন্তের অক্লান্ত বিস্ময়। অবাক হয়ে গেছে জানেন, যখন পড়েছি। আমার তো এই ক্ষুদ্র জীবন, ক্ষুদ্র 16 বছরের জীবন, বোঝা অল্প, জানা অল্প, তারপরেও অবাক হয়ে গেছি। কিছু বলতে পারিনি, বুঝতে পারিনি, অবাক হয়ে গেছি। যেন এই বিস্ময়টুকুই আমাকে বাঁচিয়ে রেখেছে, আমাকে রবীন্দ্রনাথকে পড়তে আরও উৎসাহিত করে তুলেছে। ব্যক্ত হোক জীবনের জয়, রবীন্দ্রনাথ ঠাকুর জীবনের জয়গুলোকে ব্যক্ত করতে বলেছে। আর কেউ তো আমাকে এমন করে জীবনের জয় ব্যক্ত করতে বলেনি। এত কিছুর মধ্যে দেখুন রবীন্দ্রনাথ আছেন। তাই রবীন্দ্রনাথের কাছে বোধহয়, রবীন্দ্রনাথের তো মৃত্যু হয় না, এবং রবীন্দ্রনাথের কাছেও বিভিন্ন, তার যখন লেখা পড়ি দেখি, রবীন্দ্রনাথের কাছে শুধুমাত্র জন্ম ছিল, মৃত্যু ছিল না। রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে মৃত্যু ছিল তার উত্তরণের আলো। সেই উত্তরণের আলো যদি আমাদের কাছেও এসে কিছুটা পড়ে। তাই রবীন্দ্রনাথ ঠাকুরের কেবলমাত্র জন্ম হয়, বিশ্বাস করুন মৃত্যু হয় না রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে। আমাদের জীবনে প্রত্যেকটা দিন, একটা দিন আমাদের 25শে বৈশাখ পালন করার আমার মনে হয় না দরকার আছে। আমার মনে হয় প্রত্যেক দিন রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের হৃদয়ে জন্মান, আমাদের হৃদয়ে প্রত্যেক দিন 25শে বৈশাখ, নতুন নতুন 25শে বৈশাখ। যতবার অন্ধকার আসে ততবার যেন রবীন্দ্রনাথ ঠাকুর সেই অন্ধকারের উৎস হতে উৎসারিত আলোর মতো আমাদের পাশে এসে দাঁড়ান। যতবার জীবনে অন্ধকার আছে, যতবার জীবনে অন্ধকার এসছে, যতবার জীবনে হতাশা এসছে, ততবার আমার জীবনে রবীন্দ্রনাথ এসছে, আসবেন। তাই বাঙালি যতবার রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে দ্বারস্থ হবেন, ততবার তো বাঙালি সংস্কৃতির কাছেই দ্বারস্থ হবেন। কারণ আমি বারবার করে বলছি, দেখুন, বাঙালির সংস্কৃতি হলো বাঙালির বেঁচে থাকা। এটা একটা সংস্কৃতি, কেবল গান, নাটক, কবিতা বাঙালির, এটাকে তথাকথিত সংস্কৃতি বললেও আসল সংস্কৃতি হলো যাপন। তাই আমাদের কেবলমাত্র তথাকথিত সংস্কৃতি, নাচ, গান, কবিতা, নাটকে রবীন্দ্রনাথ বেঁচে নেই। আমাদের বেঁচে থাকায় রবীন্দ্রনাথ বেঁচে আছেন, আমাদের বেঁচে থাকায়, আমাদের ভালো মন্দের, সুখ দুঃখে রবীন্দ্রনাথ বেঁচে আছেন। আমার সময় ফুরিয়ে আসছে দ্রুত। রবীন্দ্রনাথ ঠাকুর একটা অতল সমুদ্র, তাকে বর্ণনা করব এই 10 মিনিটের অল্প সময়। আমি তো তার কাছে ক্ষুদ্র, নগণ্য, আমি কি করে পারবো বলুন তো? তাকে যতবার পড়তে গেছি, যতবার মন খারাপ হয়েছে, যতবার আমি গীতবিতানের পাতা উল্টেছি, ততবার মনে হয়েছে তো অসীম, একে তো শেষ করা সম্ভব নয়। তাই যতবার রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে আমরা যাব, ততবার রবীন্দ্রনাথ ঠাকুর যেন আমাদের লড়াইটাকে, আমাদের গুরুদেব আমাদের লড়াইটাকে অনেকটা সহজ করে দেবে, বিশ্বাস করুন। আমি তাই, তিনি তো আমার পথপ্রদর্শক, আমি তাই তারই সেই এক গানের লাইন দিয়ে আমার আজকের এই বক্তব্য শেষ করব। তোমারই করিয়াছি জীবনের ধ্রুব তারা, এই সমুদ্রে আরো কভু হব না গো পথহারা। যেথা আমি যাই না গো তুমি প্রকাশিত থাকো, আকুল নয়ন জালে ঢালো গো কিরণ ধারা।
তোমার এই করিয়াছি জীবনের ধ্রুবতারা। ধন্যবাদ।